নজর রাখবো পরবর্তী সংবাদে। তেলিয়ামুড়ার দিকে নজর রাখবো, যেখানে তেলিয়ামুড়ার কৃষ্ণপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের এক কম্পিউটার শিক্ষক ছাত্রীকে কুরুচিকর মন্তব্য করাকে কেন্দ্র করে একেবারে বিভিন্ন মহলে ছিছি রব উঠে আসে। বলাই যায় গোটা রাজ্য জুড়ে ওই শিক্ষকের প্রতি ধিক্কার উঠে আসে। কিন্তু তার পরবর্তীতে স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা যে ধরনের আচরণ করে, স্কুল চত্বরের মধ্যে রীতিমতো ঝাঁটা পেটা করে ওই কম্পিউটার শিক্ষককে, তার বাইক ভাঙচুর করে, তার জামা খুলে দেয়, এই ঘটনাও কি মানা যায়? এই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। ছাত্রছাত্রীদের এই আচরণকেও অনেকেই মেনে নিতে পারেননি, তবে ওই শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি উঠে আসছে সর্বত্রই। তবে আজকের দিনে দাঁড়িয়ে সোমবার দেখা গেল একটি বিশেষ বৈঠক স্কুল চত্বরে। স্কুলের মধ্যে এসএমসি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকারা সকলের মিলিতভাবে আজকের এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক থেকে কি উঠে এসেছে, কি বেরিয়েছে আজকের এই বৈঠকের পর সমাধান সূত্র, গত 15 তারিখের ঘটনার পর শুনবো সংশ্লিষ্ট ব্যক্তির মতামত। প্রথমে তো একটা এফআইআর হয়েছে টিচারের বিরুদ্ধে, বিভিন্ন শিশুর বিরুদ্ধে। আজকে এইমাত্র আমরা একটা এফআইআর রিসিভ করেছি। আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি করছি। প্রিলিমিনারি ইনকোয়ারি করার পরেই আমরা এফআইআর রেজিস্টার করব। এফআইআরটা কে করেছে? কৃষ্ণপুর হাই স্কুলের টিচার হেডমাস্টার। কারণ নাম দাম দেওয়া হয়েছে? হ্যাঁ, দুজনের নাম দিয়েছে। আমরা দেখছি ব্যাপারটা তদন্ত করে। আপনারা শুনলেন স্কুল শিক্ষকের বক্তব্য। ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের নাম ধাম সহযোগে বিদ্যালয়ের দুই ছাত্রী আচমকাই অসুস্থতাও বোধ করেছেন, তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সবকিছুকে কেন্দ্র করে তেলিয়ামুড়াতে উত্তেজনা। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।